নিম্নচাপে টানা বৃষ্টিতে ডুবল কজওয়ে, বন্ধ হলো যোগাযোগ ব্যবস্থা। এলাকার বেশ কিছু জায়গায় জল ঢোকারও আশঙ্কা করা হয়েছে, যার জেরে ব্যাপক সমস্যায় পড়েছেন সাধারণ মানুষজন। ঝাড়গ্রাম এলাকার রোহিণী কিংবা বেলিয়াবেড়া যাওয়ার এখন একমাত্র পথ এই বড়ামারা সেতুটি, কিন্তু গতকালের টানা বৃষ্টিতে নদীতে ব্যাপক জল বেড়েছে, যার জেরে কার্যত জলের তলায় চলে গিয়েছে এই বড়ামারা কজওয়ে সেতুটি। এর ফলে প্রায় 10 থেকে 15টি গ্রামে যোগাযোগ ব্যবস্থা ছিন্ন হয়েছে এবং বেলিয়াবেড়া ও ঝাড়গ্রামের মধ্যে যোগসূত্র বন্ধ হয়েছে। উল্লেখ্য, গত 4 থেকে 5 বছর আগে এই রাস্তার ওপরে একটি সেতু তৈরি করে দেওয়া হয়েছিল, কিন্তু এই সেতুর একাংশ ভেঙে যাওয়ার কারণে ডুলুং নদীর ওপরে ফের একটি কজওয়ে বানানো হয়, কিন্তু এতেও বিপত্তি। গতকাল থেকে অতিবৃষ্টির ফলে এই কজওয়েও ডুবে গিয়েছে। এলাকাবাসীরা আশঙ্কা করছেন যে কোনো সময় পার্শ্ববর্তী গ্রামেও জল প্রবেশ করতে পারে। সাধারণ মানুষকে না, এখানে প্রত্যেকটা মানুষেরই অসুবিধা হবে আসা যাওয়ার পথে। এটা তো খালি গোয়ালমারার সঙ্গে নয়, ওইদিকে বেলেবেড়া হয়ে গোবলপুর, এদিকে রগড়া হয়ে রোহিণী, কুলটিকরি, কেশিয়ারি হয়ে প্রত্যেকটা যোগাযোগ আছে। যোগাযোগের একমাত্র অন্তরায় ছিল এই ব্রিজটা। এই ব্রিজটা হওয়ার পর মানুষের সুবিধা হয়েছিল। ব্রিজটা যে কোনো কারণে একটা পিলার বসে যায়, দুটো পিলার বসে যাওয়ার ফলে ব্রিজটা বন্ধ হয়ে যেতে একটা কজওয়ে তৈরি হয়েছে। এটা অনর্থক পয়সা একটা খরচ করে গভর্নমেন্টের সরকারি পয়সার অপচয় হয়েছে। অপচয় হওয়ার ফলে কজওয়েটা এই ব্রিজটাকে রিপেয়ার করা যেত। ওরা রিপেয়ার না করে তদানীন্তন কিছু সংখ্যক যারা এই জিনিসটা তদারকি করতো, তারা ইচ্ছাকৃতভাবে কজওয়েটা তৈরি করেছে। কজওয়েটার পুরো পয়সাটাই জ্বলে যাচ্ছে। না ব্রিজটা তৈরি হলো, না কজওয়েটা কাজ করলো। এইভাবে চলছে। এটা কতদিন আর চলবে? এই কজওয়েটা দেখা যাবে কিছুদিন বাদে উড়ে যাবে, দিলে আরো 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 মানুষের হয়রানের অ্যাক্সেস থাকবে। এইটা যদি ওরা কোনো প্রশাসনিক স্তরে এটাকে আবার ব্রিজটাকে রিপেয়ার করতে পারে, রিপেয়ার করলে এইটাই আবার চালু হয়ে যাবে। ঝাড়গ্রাম থেকে নিরসের প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।